হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ আপন নয়। অর্থাৎ এই দুনিয়াতে একজন মুমিনের জন্য এবং সবার জন্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি কাউকে জন্মও দেন নাই, তার থেকে কেউ জন্মও হয় নাই। তিনি একক, তার সমকক্ষ কেউ নয়। এই জন্য আল্লাহর ইবাদত ব্যতীত বান্দার মুক্তির কোনো উপায় নেই। এই জন্য আমাদের পরম বন্ধু, আমাদের জীবনের পরম পাওয়া হচ্ছে আল্লাহর সান্নিধ্য পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া। কারণ এই দুনিয়াতে আপনাকে সবাই খাটাবে, কিন্তু দিন শেষে একমাত্র একজন বান্দার জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। সুতরাং ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কারণ দুনিয়ার মানুষ সবাই স্বার্থের পিছনে ঘুরে। একজন পাগলও যখন ক্ষুধা লাগে সে মানুষের দরবারে যায়, দাঁড়ায়। কেন দাঁড়ায়? সে জানে যে এখন যদি আমি মানুষের দরবারে না দাঁড়াই তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে না। সুতরাং যেই আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ আসমান থেকে আপনার জন্য পানি দিচ্ছেন, যে আল্লাহ আপনার জন্য জমিন ফেটে রিজিকের ব্যবস্থা করতেছেন, যে আল্লাহ দৈনিক আপনাকে 500 লিটার অক্সিজেন ব্যবহার করার সক্ষমতা দিচ্ছেন, যে আল্লাহ আপনাকে দৈনিক কতবার ডায়ালাইসিস করে দিচ্ছেন, সেই আল্লাহর যদি শুকরিয়া আদায় না করেন, সে আল্লাহর কাছে যদি আপনি আপনার কথাগুলোকে শেয়ার না করেন, সে আল্লাহর কাছে যদি আপনি চাওয়াগুলোকে না চাইতে পারেন, সে আল্লাহর কাছে যদি আপনি আপনার ফরিয়াদগুলোকে না করতে পারেন, তাহলে আমরা মানুষ হিসেবে অকৃতজ্ঞ হয়ে যাব। এই জন্য দুনিয়াতে, আমাদের দুনিয়া এবং আখিরাতে একমাত্র আমাদের ভরসা এবং আমাদেরকে বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ। কারণ সেই আল্লাহর ইবাদত বন্দেগীতে যদি আমরা অমনোযোগী হই, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি, আল্লাহর আইনের ক্ষেত্রে যদি আমরা লঙ্ঘন করি, বিশেষ করে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন সেটা হলো মানব জাতির জন্য উৎকৃষ্ট, সেই বিধানগুলোকে যদি আমরা মানতে রাজি না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে অনেক বিপর্যয় চলে আসে। এই জন্য বান্দার জন্য উচিত হচ্ছে যে উত্তমভাবে আল্লাহর সেই বিধানগুলোকে মেনে চলা। কারণ আল্লাহর বিধানগুলো যদি মেনে চলা হয়, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কারণ আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দেন সেটাকে কখনো তিনি ভঙ্গ করেন না। যেমন উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বদরের প্রান্তরে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাসূলকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা কিন্তু বিজয় দান করেছেন। সুতরাং সে আল্লাহ এখনো রয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে বিপদের মধ্যে ফেলেছিলেন, ফেরাউনের হাত থেকে তাকে বাঁচিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে বিপদের মধ্যে ফেলেছিলেন, আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অসুস্থ হইতেন তিনি বলতেন যে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যে আমি যখন অসুস্থ হয়ে যাই তাহলে আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। কারণ অসুস্থ হওয়াটা হলো মানবিক দোষ বা মানবিক ত্রুটি। কারণ মানুষ নিজের দোষের কারণে বিভিন্ন সময় মুসিবতের মধ্যে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো এই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে অসুস্থতা এটা যখন আমি হয়ে যাই বা আল্লাহর পক্ষ থেকে আসে, এটার জন্য আমি নিজে কিছু করতে পারি না, বরং আল্লাহ তাআলা আমাকে শেফা দান করেন, আমাকে রোগ মুক্তি দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই কথাগুলো আল্লাহর শানে, আল্লাহর সাথে সম্পৃক্ত করেছিলেন। কারণ তিনি সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার চুলগুলোকে পাকতে দেখেছিলেন। দেখার পরে বললেন, মা হাযা, যেটা কি হলো? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই চুল পাকার মাধ্যমে তাকে সম্মান দান করেছিলেন। তিনি তাওহীদের পক্ষে লড়েছেন, একত্ববাদের পক্ষে তিনি লড়েছেন এবং তিনি তাওহীদের ঘোষণা দিয়েছিলেন। বিভিন্ন তর্ক বিতর্ক তার ব্যাপারে হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহর সান্নিধ্য, আল্লাহ ছাড়া তার আর কেউ ছিল না। কারণ ইব্রাহিমের পরিবার যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে দাঁড়িয়েছিল তখনই তিনি আল্লাহর পক্ষে ছিলেন, এবং তার দেশ, তার জাতি যখন তাকে বের করে দিয়েছিল তখনও তিনি আল্লাহর পক্ষে ছিলেন। অর্থাৎ তাওহীদের লড়াইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একাই লড়েছেন। সুতরাং আল্লাহ ছাড়া আপনার পরম পাওয়ার মতো আর কেউ নেই। কারণ আল্লাহই একমাত্র আমাদের সব বিপদ থেকে বাঁচাতে পারে। আল্লাহ ছাড়া, মানে দুনিয়ার সবাই তো স্বার্থের জন্য কাজ করে। আপনার স্ত্রী বলেন, আপনার ছেলে বলেন, আপনার মেয়ে বলেন, আপনার আদার্স পার্সন যারাই থাকুক না কেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যখন অচল হয়ে যাবেন, কিন্তু তারা কেউ হয়তো আপনার ধীরে ধীরে আপনার পাশ থেকে তারা চলে যাবে, কিন্তু আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না। সে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, সেই আল্লাহ আপনার সব কিছুর ব্যবস্থা করবেন। আর আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, এই মাটির মধ্যে তোমাদেরকে নিব, আর মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করবো। সুতরাং এখানে দুনিয়াতে আমাদের পাওয়ার কি আছে? এখন আমাদেরকে চেষ্টা করতে হবে বাঁচার জন্য। আল্লাহ তাআলা সব উপকরণ এখানে দিয়েছেন, আগুন দিয়েছেন, পানি দিয়েছেন, মাটি দিয়েছেন, হ্যাঁ, সব কিছু আল্লাহর দেওয়া। সুতরাং আমরা এখানে কোনো কিছু নিয়ে আসি নাই, বা আমরা ওখান থেকে কোনো কিছু নিয়ে আসি নাই, আবার এখান থেকে আমরা কোনো কিছু নিয়ে যেতেও পারবো না।
এখানে কিছুদিনের জন্য আমাদের এই বাসস্থানের ব্যবস্থা করতে হয়, রিজিকের ব্যবস্থা করতে হয়, সব কিছুর ব্যবস্থা করতে হয়, কিন্তু পরপারে আমাদেরকে পাড়ি দিতে হবে, এটাই হচ্ছে সত্য। সুতরাং আল্লাহর যে ভালোবাসা যে অর্জন করতে পারিনি, দুনিয়া তার জন্য বৃথা এবং আখিরাতে তার জন্য খাসারাত দুনিয়া ও আখিরা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। এই আশা করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।